এত সুন্দর পথ দেখে কি মনে হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? প্রিয় দর্শক, কক্সবাজার সিরিজ শেষ করেছি আমরা। এখন আমরা বান্দরবনের পথে। হ্যাঁ প্রিয় দর্শক, বান্দরবনের দুটি পর্ব নিয়ে আমরা বান্দরবন সিরিজ তৈরি করেছি। ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে বান্দরবন। বান্দরবনের যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বতে ঘেরা পাহাড়ি জনপদ এবং কিছু পর্যটন কেন্দ্র আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কিভাবে আসবেন এই সমস্ত পর্যটন কেন্দ্রে বান্দরবনে, আজকে তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো। তো প্রিয় দর্শক, আমি অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ আমি সবসময় বলি আপনাদের উৎসাহ বা অনুপ্রেরণা হচ্ছে আমাদের শক্তি। তো প্রিয় দর্শক, আসুন পুরো ভিডিওটি আমরা উপভোগ করি। প্রিয় দর্শক, কক্সবাজার সিরিজ দেখেছেন, সেইখানে সমুদ্র দেখেছেন, সমুদ্রের জনপদ দেখেছেন। এবার আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো পাহাড়ি জনপদ। হ্যাঁ, আমরা বান্দরবন জেলায় প্রবেশ করেছি। বান্দরবনের পাহাড়ি যে জনপদগুলো রয়েছে, বান্দরবনের পার্বত্য যে সৌন্দর্য রয়েছে, আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাবো। হ্যাঁ, যাচ্ছিলাম আমরা সেই বান্দরবনের পথে। বান্দরবন যেতে যেতে যে সমস্ত চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছিল, সেই সাথে বান্দরবনের যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল। দেখতে পাচ্ছেন খেজুর গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই বিলেতি খেজুর বলি আমরা, সৌদি আরব, মিডিল ইস্টে যে সমস্ত খেজুর হয়ে থাকে সেই সমস্ত খেজুর গাছ এখন বাংলাদেশে চাষ হচ্ছে। প্রিয় দর্শক, যখন আপনারা পার্বত্য চট্টগ্রামের এই বান্দরবন জেলায় প্রবেশ করবেন, এই চারিপাশের যে অপরূপ সৌন্দর্য সেগুলো আপনাদেরকে কিন্তু মুগ্ধ করবে। মনে হচ্ছিল যে বিভিন্ন স্থাপনা দেখে, পাহাড় পর্বত দেখে, পাহাড়ি জনপদ দেখে মনে হচ্ছিল এগুলো আমাদেরকে স্বাগতম করছে সেই বান্দরবন জেলায়। অনেক সুন্দর সুন্দর চারিপাশে স্থাপনা রয়েছে, এখানে অনেক দেখার মতো অনেক স্থান রয়েছে। দেখতে পাচ্ছেন সেরকম একটি স্থান, গোল্ডেন বুদ্ধা টেম্পল। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, সামনে যত এগোচ্ছিলাম, এই বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যে এত মুগ্ধ করছিল, অনেক ভালো লাগছিল। চারিপাশের অর্ণ বসেছিল গাড়ির ভিতরে, কিন্তু সে দাঁড়িয়ে গেছে। আসলে এত চারিপাশের যে এত অপরূপ সৌন্দর্য, সেটাকে সে দাঁড়িয়ে উপভোগ করছিল। আমরা যতই কাছে আসছিলাম বান্দরবন জেলার, সেই শহরের কাছে যত আসছিলাম ততই আমাদেরকে মুগ্ধ করছিল। আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে বান্দরবন জেলার একটি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবো। চমৎকার একটি পর্যটন কেন্দ্র, অনেকে আসেন এখানে। দেখতেই পাচ্ছেন সেই মেঘলা, বলতে বলতে মেঘলা পর্যটন কেন্দ্রে আমরা চলে এসেছি। প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক আসেন এই পর্যটন কেন্দ্রে, এই যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটিকে উপভোগ করার জন্য। এই পর্যটন কেন্দ্রে আসতে হলে অবশ্যই আপনাকে প্রথমে বান্দরবন শহরে আসতে হবে। আপনি যে জেলা থেকে অথবা বিভাগ থেকে আসেন, আপনাকে প্রথমে বান্দরবন শহরে আসতে হবে এবং সেখান থেকে আপনারা সিএনজি অথবা কোনো জিপ ভাড়া করে আপনারা কিন্তু এই পর্যটন কেন্দ্রে আসতে পারবেন। মেঘলা পর্যটন কেন্দ্রে খুব চমৎকার কিন্তু এই মেঘলা পর্যটন কেন্দ্র। একটি টাওয়ার রয়েছে এখানে, যেখানে আপনি একটু উপরে উঠলে উপর থেকে অনেক কিছু আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এই পর্যটন কেন্দ্রে, মেঘলা পর্যটন কেন্দ্রে কিন্তু অনেক বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। এখানে রয়েছে সাফারি পার্ক, প্যাডেল বোট, কেবল কার সহ অনেক কিছু কিন্তু বিনোদনের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন, যেটিকে আপনারা উপভোগ করবেন এবং অনেক ভালো লাগবে। ঝুলন্ত ব্রিজ এইখানে রয়েছে, যেটা আসলে খুব দৃষ্টিনন্দন, আপনার দৃষ্টি কাড়বে এই চমৎকার ঝুলন্ত ব্রিজটি। এখানে কিছু নির্দেশনা রয়েছে, যেখানে আবর্জনা, প্লাস্টিক, বোতল এগুলো আমরা ফেলবো না, কারণ আমরা সবসময় মনে রাখবো যেখানেই আমরা যাই বাংলাদেশ হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি এবং তার সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। সুতরাং প্রিয় দর্শক, আমরা যেখানেই যাই আমাদের পরিবেশকে অবশ্যই আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবো। ঝুলন্ত ব্রিজটা অনেক দুল ছিল, যখন আমরা হাঁটছিলাম অনেকে হয়তো ভয় পায় বা ভয় পাবেন। আপনারা যখন এখানে আসবেন একটু সাবধানে অবশ্যই পার হবেন। দেখতেই পাচ্ছেন কেবল কারে ওঠার জন্য আমরা দাঁড়িয়েছি, এবং এই কেবল কার খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর একটা অভিজ্ঞতার বাহন কিন্তু এই কেবল কার।
আপনাদের ভালো লাগবে যখন আপনারা এই কেবল কার দিয়ে ঠিক লেকের উপর দিয়ে আপনারা পার হবেন। চারিপাশে গাছপালা রয়েছে যেগুলো আপনাদেরকে অনেক মুগ্ধ করবে। আমি বলবো একটু সময় নিয়ে আপনারা অবশ্যই কিন্তু এখানে ঘুরতে আসবেন, কারণ অনেক বড় এলাকা। অনেক সময় নিয়ে কিন্তু আপনাদের যদি পুরোটা দেখতে চান আপনাদেরকে ঘুরতে হবে। আমরা পুরোটা ঘুরতে পারিনি কারণ আমাদের সাথে শিশু সন্তানেরা ছিল, তাদের জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি। কিন্তু এইটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। যখন আপনি অনেক সময় নিয়ে আসবেন বিশ্রাম করে করে, আপনারা কিন্তু চারিদিক আপনারা ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের এখানে ঘুরে দেখতে। তো প্রিয় দর্শক, আসুন আমরা পুরো ভিডিওটি উপভোগ করি। আমি বিশ্বাস করি এই পর্যটন কেন্দ্র, মেঘলা পর্যটন কেন্দ্র, আপনারা এই ভিডিওর মাধ্যমে যখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। সেই সাথে সাথে এই পর্যটন কেন্দ্রে আসার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, কারণ এত সুন্দর এই মেঘলা পর্যটন কেন্দ্র একবার না আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে উপভোগ করি। কেমন লাগলো এই মেঘলা পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য? আপনাকে অবশ্যই মুগ্ধ করেছে আমি বিশ্বাস করি, আমাকে মুগ্ধ করেছিল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, এই ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি। এবং সেই সাথে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। সেই সাথে সাথে বলতে চাই যে আমরা এখন চলে যাচ্ছি এই মেঘলা পর্যটন কেন্দ্র থেকে। খুব ভালো লাগলো আমাদের এইখানে এসে, বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা আসেন এইখানে। আসার আমন্ত্রণ রইল। সেই সাথে সাথে আমরা যাচ্ছি, হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যাচ্ছি নীলগিরিতে। আমাদের পরের পর্ব নীলগিরি, দ্বিতীয় পর্ব। ওই পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। সেই সাথে সাথে সবাই আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহ হচ্ছে আমাদের শক্তি। পরের পর্বে আমন্ত্রণ রইল।